যারা ফুল ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শীতের ফুল আপনারা গরমেও ঠিক এমনটাই করতে পারবেন। আর এই ফুলটি অনেকেই জেনে থাকবেন, এর নাম হলো গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া ফুল শীতের অন্যতম ফুল। এই ফুল একবার ফুললে প্রায় 1 মাসের কাছাকাছি কোনো রকম রঙের পরিবর্তন হয় না, অনেকটা প্লাস্টিকের ফুলের মতনই দেখায়। এর সৌন্দর্য এবং সেই সাথে এর স্থায়িত্বের জন্য এই ফুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা ছাদ বাগানে কিংবা আপনার নিজের গার্ডেনে ফুল চাষ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে শীতের এই ফুল গাছকে কীভাবে পরিচর্যা করলে গ্রীষ্ম বা গরমে আপনারা প্রচুর ফুল পেতে পারেন। এখন গরমের একেবারেই শুরু, বসন্তকাল চলছে, আমার গাছে দেখুন প্রচুর ফুল ফুটে আছে। আর এর কারণ কি, আর তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। মূলত এই গাছের পরিচর্যার বিষয়ে আপনাদের জানতে হবে, কারণ আপনারা যদি গ্যাজেনিয়া গাছকে সঠিক পরিচর্যা করেন তাহলে এই গাছের ফুল কিন্তু সারা বছরই থাকবে। মূলত পুরানো যে সমস্ত ডাল যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আগে পরিষ্কার করে দেবেন এবং সেই সাথে মাটি সঠিকভাবে আপনারা পরিচর্যা করবেন, অর্থাৎ মাটিতে যেন সিক্ত থাকে। ড্রাই হয়ে গেলে কিন্তু এই গাছ মারা যাবে। আর অতিরিক্ত যদি গরম পড়ে তখন কিন্তু সেমি শেডে রাখবেন। একেবারে ইনডোরে রাখলে কিন্তু এই গাছ ভালো হবে না, এই গাছ কিন্তু মারা যাবে। তাই বসন্তকালে আপনারা অবশ্যই পূর্ণ সূর্যালোকে রাখুন এবং গ্রীষ্মকালে অর্থাৎ প্রচুর গরম পড়লে এপ্রিলের মাঝামাঝি থেকে আপনারা কিন্তু সেমি শেডে রাখবেন, যেখানে অন্তত 3-4 ঘন্টা রোদ্দুর আসে। আর এইটুকু করলে কিন্তু গাছ ভালো থাকবে। এখন আসবো সার ওষুধের বিষয়ে। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে সপ্তাহে একবার করে আপনারা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার প্রয়োগ করবেন এবং সেই সাথে বলবো যে যেগুলো মরা ডালপালা রয়েছে সেগুলো মাঝে মধ্যে অবশ্যই পরিষ্কার করে দেবেন, কারণ এগুলো থাকলে বেশি রোগ পোকা চলে আসবে। প্রতি সপ্তাহে নিম অয়েল স্প্রে করবেন। প্রতি লিটার জলে 8 থেকে 10 ml করে নিম অয়েল ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করলে কোনো রকম রোগ পোকা আসবে না। সাধারণত মিলিবাগ এবং সাদা মাছি অর্থাৎ হোয়াইট ফ্লাই এই গাছকে শেষ করতে পারে। সেজন্য আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম করে ইমিডাক্লোরোপিড 70 ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু সাদা মাছি চলে যাবে। আরও কয়েকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে 15 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু খোল পচিয়ে খোল পচা জল কিন্তু দেবেন, আর তাহলেই কিন্তু গাছের চেহারা আরও ভালো থাকবে। এছাড়া ফাঙ্গাসের কিছু আক্রমণ হতে পারে, তাই 15-20 দিন অন্তর অন্তর সাফ অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে দিয়ে প্রয়োগ করলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে না, কারণ ফাঙ্গাসের আক্রমণে গাছের গোড়া পচে যেতে পারে বা পাতা কালো হয়ে যেতে পারে। এছাড়া কাকা অর্থাৎ বায়োপেস্টিসাইড 7 দিন থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। বায়োপেস্টিসাইড কাকা প্রয়োগ করলে অন্যান্য কীট পতঙ্গ সহজেই এই গাছ থেকে চলে যাবে। তাই এই ধরনের স্বাভাবিক এবং সাধারণ পরিচর্যাতে আপনি সারা বছরের গ্যাজেনিয়ার ফুল পেতে পারেন। জল দেওয়ার ক্ষেত্রে আগেই বলেছি যে মাটি সিক্ত থাকবে অর্থাৎ ভিজে থাকবে, কিন্তু একেবারেই কাদা থাকবে না। তাই ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবেন, হাত দিয়ে দেখে নেবেন মাটি শুকিয়ে গেছে কিনা। যদি মাটি খুব শুকিয়ে যায় অবশ্যই আপনাকে জল দিতে হবে। বিশেষত গ্রীষ্মকালে প্রতিদিন আপনারা জল দেবেন এবং গাছে মাঝে মাঝে আপনারা জল স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু গাছের চেহারা ভালো থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।